জিনাখোর নারী পতিতালায় ব্যবসাখানায় তাইকে নারী ভিত্তি করে পয়সা কামাই করে খেয়েছে, বিভিন্ন হোটেল হোস্টেলে দেহ ব্যবসা করে পয়সা কামাই করে খাইছে। স্বামী বিচারা বিদেশে গেছে, বিদেশ থেকে পয়সা কামাই করে পাঠায়, বউডারে বাড়ি থুয়ে গেছে, বউডা বিভিন্ন কিছু কইরা এভাবে যৌন চরিতার্থ অন্যায় ভাবে করেছে। এর থেকে খালেস তওবা করে নাই, বিনা তওবায় ওই গুনার নেশা জিনার নেশা থাকতে থাকতে মারা গেছে। কোটি কোটি বছর এই মহিলাদের এই বিচার হবে। জিব্রাইল খাসে দ্বারা তারা কারা? জিব্রাইল কা হুজুর তারা আপনার উম্মতের পুরুষ উম্মত, একদল হলো হুমুস জানি, তারা ব্যভিচার উম্মত। এই নারীদের সাথে তারা জিনা ব্যভিচার করেছে, তাদের এই বিচার। ওই নারীদের শরমগাতে বের হওয়া পচা পুস্তারা হাজার হাজার লাখ লাখ বছর খাবে। 2 নম্বর হলো অহুম সারিবুল খবর, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন কর উম্মত। আরে আঠা মাঠা খেয়ে বেড়াইছে, গাঁজা খাইছে, এবা খাইছে, হিরোইন খাইছে। আল্লাহর কসম যুবক তুমি মনে রাখো, আমরা সবাই তো দিয়ে রেখে নেস্টে অন্য কিছু দেখি, আমার নবী একা দেখে আছে। সকলের দেখা ভুল হলো, নবীর দেখা সত্য। তুমি যদি বাঁচতে চাও, যদি ইনতাজতানিবু কাবায়ের, এই কবিরা গুনাহ থেকে ফিরে আসো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ আল্লাহ পাক নামাজের ওসিলায় maaf করে দিবে। ইত্তাকিল মাহারিমাত গুনাহ আবাদান নাস, পাঁচটার একটা হলো যত হারাম কাজ আছে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন তুমি হবা সবচেয়ে বড় আবেদ। আর বাড়বো না, দিক সামনের দিকে চলে যাই। আল্লাহ পাক আমাদের সবচেয়ে বড় আবেদ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। অকথ্য ভাষায় গালাগালি করা সগীরা না কবিরা? একটু বলেন সগীরা না কবিরা? পরনিন্দা করা কবিরা গুনাহ, বিবাদ শিকায়ত কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ তৈরি করা কবিরা গুনাহ। সাংবাদিকরা সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও দোস্ত। আমার নবী জাহান্নামের মধ্যে তুমি সাংবাদিকের শরীরটি দেখে আসছে, মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া, আগুনের ছুরি লাগামের মধ্যে ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে। আবার ওই পাশ থেকে এই পাশে যখন ঢুকিয়ে দিচ্ছে ফাড়ার জন্য, এ পাশ ঠিক হয়ে যাচ্ছে, ও পাশ ফাইরা এ পাশে আসতেছে, ওদিকে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল মান হাউলাই, এরা কারা? হুজুর এরা আপনার উম্মত, যেই উম্মত গুলো মিথ্যা সংবাদ প্রচার করে বেড়াইতো। দুইটা পয়সার লোভে এক পার্টির কাছে পয়সা খাইয়া আর এক পার্টিকে দাগি করার জন্য এই কাম করে বেড়াইছে। ও সাংবাদিক, তুমি সাংঘাতিক, সাবধান হইয়া যাও। মিথ্যে কথা বলে গিবত শিকায়ত করে জিনা ব্যভিচার, আরে টাকনুসিয়া কাপড় পরা কবিরা গুনাহ ছেড়ে দেন। সবচেয়ে বড় আবেদ হবেন দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি ছাটা। এক মুঠে লাগে দাড়িরে কাটা বা ছাটা একই সমপরিমাণ গুনাহ, বরঞ্চ বিলকুল ব্লেড দিয়ে হলক করে ফেলার যে গুনাহ, একটু একটু চুলকনি দাড়ি রাখা তার চাইতে বড় গুনাহ। যে লোকটা সম্পূর্ণ চাইছে ফেলে সে নিজেই জানে আমি বড় গুনাহ করেছি, আর যে একটু রাখে সে মনে করে আমি দাড়ি রেখেছি, সুন্নতি দাড়ি। নবীর সুন্নত জানা, তারে সুন্নত মনে করা, এটা আরেকটা বেয়াদবি, এটা আরেকটা বেয়াদবি। দাড়ি রাখলে এক মুঠ রাখবেন, এক মুঠের আগে যদি কোনো ইমাম সাহেব মসজিদ দাড়ি কাইতে সাইতে খাটো করে রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আহসানুল ফতোয়া 3য় খণ্ড, বাবুল ইমামতের মধ্যে দেখবেন বানাই বলি নাকি আমি মুফতি না, আমার নামে মুফতি, প্রচার দেশে বাকি আমি ফতোয়ার কিতাব আল্লাহর ফজলে ঘর করে রাখি, বিরতি চাইবে ফতোয়ার কিতাব দেখি। আল্লাহু আকবার। মনে রাখবেন, সাবধান থাকবেন, দাড়ি কাটা ছাড়া কবিরা।